সদস্য বৃহত্তম নির্বাচন বিএনপি এক সময় সভাপতি দায়িত্ব পালন করছেন আমাদের সবাই ছোট ভাই যারা আলোচনা ভাই আছেন উপস্থিত আছেন বিএনপি সম্মানের আহ্বায়ক জননেতা জনাব হাবিব মোহাম্মদ আবদুল এবং আমার ৮টা ওয়ার্ডের ওয়ার্ড নম্বর 12 ভাই আমাদের শিপু আমাদের 13 নম্বর ওয়ার্ডের মেজবাউদ্দিন এবং হাবিবুর রহমান আমাদের 7 নম্বর ওয়ার্ডের শামীম ভাই এবং আমাদের বিরাজ এবং আমাদের 11 নম্বর ওয়ার্ডের সফল এবং বিল্লাল ভাই। আমাদের ধন্যবাদ যে সর্বসম্মান মন্ত্রী যে আপনাদের আন্তরিকতা আছে দলের জন্য এবং আরো এখানে আছে এখানে আমাদের যে শহীদুল মজুমদার আমাদের মাসুদ তো যাই হোক আমরা আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা আমি আমার ঢাকা মহানগর বিএনপির সদস্যদের সামনে থেকে যেটা বলতে চাই কালকে আমাদের ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননন্দিত জনপ্রিয় জননেতা সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক জনাব আমিনুল হক ইতিমধ্যে দেখেছেন যে মৌন মিছিল কি একটা ইতিহাস ব্রেক করেছে যে একটা মানুষের কতটুকু জনপ্রিয়তা হলে সকল অঙ্গ সংগঠনকে সঙ্গে নিয়ে এবং মূল দলকে সঙ্গে নিয়ে এই ধরনের একটা অল্প নোটিশের মধ্যে এত বড় মৌন মিছিল আমার মনে হয় ঢাকার ইতিহাসে এটা মনে হয় সর্বপ্রথম। যাই হোক আমরা অমিনুলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা ওদিন রৌদ্রকে উপেক্ষা করেও আমরা ছিলাম। যাই হোক আমিনুল ভাইয়ের যে নির্দেশনা সেটা হলো আমাদের বক্তৃতার মধ্যে থেকে মানে আমার আব্দুল ভাইও বলছে আমিও বলছি যে দলকে সুসংহত করার জন্য আমরা ইনশাল্লাহ ইমানি দায়িত্ব পালন করব। সদস্য নবায়ন ফর্ম আব্দুল ভাইয়ের কাছে ছিল সেখান থেকে উনি নিয়ে আসছে আমরা প্রতিটি ওয়ার্ডে 2টা করে বই সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে আমরা দিয়ে দিয়েছি। আপনারা কি পেয়েছেন? এখন আমাদের এই কার্যক্রম কালকে থেকে শুরু করবেন। আপনারা আপনাদের ওয়ার্ডে থানার যে সমস্ত নেতারা আছে এবং মহানগরের যে নেতা আছে তার সঙ্গে পরামর্শ করে নির্দিষ্ট একটি জায়গা সেখানে যে তার সঙ্গে কথা বলে যেমন 11 নম্বর ওয়ার্ডে আমাদের শামীম পারভেজ সাহেব আছেন ওনার সঙ্গে আপনারা কথা বলে নেবেন এবং আমাদের 7 নম্বর ওয়ার্ডে আমাদের জিয়াউর রহমান জিয়া আছেন ওনার সঙ্গে আপনারা একটু কথা বলবেন। আমাদের 13 নম্বর ওয়ার্ডে আমাদের সঙ্গে আবুল হোসেন আব্দুল ভাই আছে ওনার সঙ্গে কথা বলবেন। 12 নম্বর ওয়ার্ডে রিয়াজ সাহেবের সঙ্গে কথা বলবেন। সর্বোপরি মিষ্টিভাবি তো আমাদের টিম প্রধান মিষ্টিভাবিকে হেল্প করার জন্য আজকে এই কাজটা আমরা শুরু করলাম। একজন টিম প্রধানের পক্ষে সব কাজ করা সম্ভব না, তাদের আমরা সহযোগিতা করতে হবে, সেই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি এবং আমরা মনে করি মিরপুর থানা হবে সমস্ত থানার চেয়ে অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে এই ফর্ম নবায়নের কাজটি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলি সঙ্গে সঙ্গে এই যে ফর্মটা দেখলেন এই ফর্মটা কিন্তু ফিল আপ করবেন, খালি রসিদ দিলেই হবে না, ফর্মটা হলো আপনার মাস্ট বি ফিল আপ করতে হবে এবং প্রতিটা ঘর একটি একটি করে আপনারা পূরণ করবেন, যতটুকু সময় লাগুক করবেন। এবং সবথেকে বড় কথা হলো যে আবারও বলি 4টা শর্ত, যে আওয়ামী লীগের সঙ্গে তার পিকচার আছে ছবি আছে তাকে নবায়ন করবেন না, যার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তা আছে তাকে নবায়ন করবেন না, যে 17 বছর আওয়ামী লীগের সঙ্গে চলে বিএনপি কে কোনো রকমের খোঁজখবর রাখে নাই কিন্তু এখন বিএনপিকে করে তাকে নবায়ন করবেন না, এবং যে স্বেচ্ছায় দল থেকে চলে গেছে দলের দুর্দিনে দলকে লাথি মেরে দলকে অপেক্ষা করে তাকে কখনোই সদস্য নবায়ন ফর্মের আওতায় আনবেন না, তারা আমাদের বন্ধু বা ভাই না, এটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস পাশাপাশি বলি আমাদের যে কেন্দ্রভিত্তিক যে কমিটি সেই কমিটি কিন্তু সব থানায় ডিসিশন দেওয়া হয়ে গেছে, আমাদের মিরপুর থানায় কিন্তু হয়নি। আপনারা দয়া করে আমি 7 দিনের সময় নিয়েছি, কালকে আমার সম্মান রাখবেন, আব্দুল ভাইয়ের সম্মান রাখবেন, মিষ্টিভাবির সম্মান রাখবেন, রিয়াজের সম্মান রাখবেন, শামীম পারভেজের সম্মান রেখে আমি অনুরোধ করছি আপনারা কেন্দ্রভিত্তিক কমিটিটা 7 দিনের মধ্যে যদি দেন তাহলে আমাদের একটা সম্মান মহানগরের কাছে থাকবে, এইটা একটু চেষ্টা করবেন যেভাবে হোক, রাত দিন চেষ্টা করে কষ্ট করে হলো এইটা করে দেবেন। আর আব্দুল ভাইয়ের কাছে কোনো বই থাকবে না, 4টা বই আছে, এই 4টা বই থানার জন্য এইটা মতিন সাহেবকে দেবে, বই নাম লিখে আব্দুল ভাইয়ের কাছে থাকবে। এই বই একটা বই মতিন সাহেব ফিল আপ করবেন থানার যারা কমিটিতে আছে তাদেরকে দিয়ে, আর বাকি যে 3টা বই সেই 3টা বই রেখে দেবেন, যখন আব্দুল ভাই চাবে বা আমরা চাবো বইগুলো হাজির করবেন যেন বইটা হারিয়ে না যায়। এবং আজ থেকে
কেউ কখনো বলবেন না যে বইটা ঢাকা মহানগর উত্তরের কোনো নেতার কাছে আছে, এটা আপনারা কেউ বলতে পারবেন না। কি আব্দুল ভাই সব বুঝিয়ে দিচ্ছে? আব্দুল ভাই কোনো দায়িত্ব আছে? নেই। এখন দায়িত্ব আছে কি আপনাদেরকে মনিটরিং করা, আপনারা কিভাবে কাজ করলেন সে শ্রদ্ধাভাজন নেতা হিসেবে সেটা করবে। কিন্তু উনি কিন্তু দেখেন একজন প্রশ্ন করে ফেললো যে আব্দুল ভাই এটা দিল আমাকে একটু করতো, হ্যাঁ, কিন্তু এটা আব্দুল ভাই কিন্তু দায়মুক্ত, দোষটা কার হচ্ছিল? আব্দুল ভাই হচ্ছিল, যে আব্দুল কাছে বই, কিন্তু আব্দুল ভাই তো আমাদের কথাই বই দেয়। আব্দুল ভাই কিন্তু আব্দুল ভাই কথা রাখেন, আমরা বলছি রাখেন রাখেন রাখেন, আমরা একসঙ্গে মিলে করবো। উনি কিন্তু আজকে বেরিয়ে যাবেন। না না, উনি তাহলে কি হলো, না উনি তাহলে কি হলো, উনি ওনার দায়িত্বটা ইমানের সহিত পালন করছে। উনি এই বছর যে বইটা আমার কাছ থেকে সেই পল্টন থেকে নিয়ে আসছে, এনে ওনার কাছে রেখেছে, অনেক কিন্তু বই এনে বই হারাইও ফেলছে, কিন্তু উনি কিন্তু দেখেন এই যে ব্যাগ, এই ব্যাগ সেই ব্যাগই আছে, ঠিক আছে। অত ওনাকে ধন্যবাদ দিই আমরা সবাই। আমরা এইভাবে একজনকে সম্মান করবো। আর আপনি মনে রাখবেন আমার মহানগরী যারা নেতা আছে তাদেরকে আপনারা কেউ কিন্তু কারো